يصفون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه আমরা সবাই আবার মুখে মুখে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি সব সময় আপনাদেরকে অ্যালার্ট করি। নবীজি ইরশাদ করেছেন, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াদি', পাঁচটা জায়গায় কেউ যদি দুনিয়াবি কথা বলে, ব্যক্তিগতভাবে নিজস্ব রাগ, নিজস্ব জেদ, নিজস্ব দুনিয়াবি কিছুকে প্রকাশ করে, আখবাতাল্লাহু আনহু বিইবাদাতি 40 সানাতান, তার 40 বছরের কামানো সওয়াব অন দ্য স্পট নষ্ট করে দেওয়া হবে, কেটে ফেলা হবে। 40 বছর, এটা শুনতে আপনার 40 সেকেন্ড লাগছে, কিন্তু জিনিসটা যে কত ভয়ঙ্কর এটাকে যদি কেউ বুঝতো, মসজিদে প্রবেশ করার আগে 10,000 বার নিজেকে প্রস্তুত করত। 5টা জায়গা খুব সেন্সিটিভ। এক, ফিল মসজিদ। কোথায়? আরো জোরে। মসজিদে আপনার ইবাদত যাতে কেটে যায়, যাতে নষ্ট হয়ে যায়, এজন্য আপনাকে বহুমুখী প্রয়োজনায় ফেলা হবে। আপনাকে তো বাজারে কথা বলাইলে এত বড় ক্ষতি করতে পারবে না, কথাটা বলেন না ভাই আপনি? আপনার বাড়িতে কথা বলাইলে আপনাকে, আপনার বাড়িতে আপনাকে রাগাই দিলে, আপনার অফিসে আপনাকে রাগাইলে তো এত বড় ক্ষতি করা যাবে না। কিন্তু যদি কোনোভাবে মসজিদের ভিতরে আপনাকে একটু মুখ দিয়ে গালি বের করা যায়, কথা কয় না, তাহলে তো আপনার ধরেন 40 বছরের ইবাদতের সব, মানে এটা 40 তালা 100টা ভবন নষ্ট হয়ে গেল, এত বড় ক্ষতি হবে না। যত বড় ক্ষতি 40 বছরের ইবাদত সব চলে গেলে হবে। যেখানে সবে কদরের সারা রাতের কান্না আছে, সবে বরাতের সারা রাতের নফল নামাজ আছে, গোটা রমজান মাসের সমস্ত নফল ইবাদত আছে, সেহরি, ইফতার, কত কিছু আছে 40 বছরের ভিতরে। অথচ আমরা বেখেয়াল, বিলকুল আমাদের খেয়াল নাই এই বিষয়ে। এজন্য আপনি দেখবেন যে অনেক মানুষ আছে যারা যুগ যুগ নামাজ পড়েছে, নামাজের কমতি তাদের লাইফে নাই। এক ওয়াক্ত নামাজ মিস দিছে, কোনো রেকর্ড পাবেন না। সাউন্ড বাড়বে? এই বেটা সাউন্ড কি বাড়বে? হ্যালো হ্যালো। এরা যে এক ওয়াক্ত নামাজ বাদ দিছে, কোনো রেকর্ড নাই, কিন্তু কিয়ামতের মাঠে গিয়ে দেখবে কিছু নাই। কথা বল না? কিয়ামতের মাঠে গিয়ে দেখবে কিচ্ছু নাই। কিরে, আমি না মসজিদের সামনের কাতারে জীবনভর নামাজ পড়ছি, 1 সেকেন্ডে চলে গেছে। 1 সেকেন্ড আসতে লাগছে 40 বছর। কয় বছর লাগছে? যাইতে লাগছে 40 সেকেন্ড। 40 সেকেন্ড। এজন্য আপনারা বড় সতর্ক থাকবেন, বড় সতর্ক। আপনাকে, আমাকে যদি কেউ মসজিদের ভিতরে চেয়ার থেকে ধাক্কায় আনা বাইরে, আমি বলবো ভাই ঠিক আছে, কথা বাইরে গিয়ে বলি। আমাকে যদি কেউ মসজিদের ভিতরে বাপ মা ধরে একটা গালিও দেয়,
আমি তাকে বলবো ঠিক আছে ভাইজান যাও এসে বাইরে খাও, ভিতরে না। কথা বলেন, এক হলো মসজিদ, এক নম্বর কি, দুই ফি তিলাওয়াতিল কোরআন। যখন কেউ কোরআন তিলাওয়াত করতেছে আপনার বাসায়, আপনার ঘরে, মসজিদে, কোথাও, তখন মাঝখানে যদি আপনি ইন্টারাপ্ট করেন, কথা বলেন, তাকে ডিস্টার্ব করেন, তার কোরআন তিলাওয়াতের ব্যাঘাত ঘটান, আপনার ইবাদতের সব শেষ। আমাদের দেশে অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন মাহফিলে বড় বড় প্রোগ্রাম হয় না, বড় বড় জায়গায় দেশে, যখন তেলাওয়াত করতে দেয় নেতা আসে, তখন মাঝখানে তেলাওয়াত থামাই ফেলতে হয়। নেতা সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, কথা বলা ঠিক কিনা বলনা? তেলাওয়াত করতেছে কারি সাহেব, একজন গিয়ে পিছনে গুতাইতেছে, সংক্ষেপ করেন, সংক্ষেপ করেন। তেলাওয়াত করতেছে কারি সাহেব, আরেকজন দেখা গেছে মাঝখানে আশেপাশে ডিস্টার্ব করতেছে, কথা বলতেছে অন্যান্য কথা। এই যে আপনি আল্লাহর কোরআনের তিলাওয়াত থেকে মানুষের মনটাকে ডাইভার্ট করলেন, মানুষের অন্তরকে যে আপনি কোরআন তিলাওয়াতের থেকে ঘুরিয়ে দিলেন, আপনার 40 বছরের ইবাদতের শেষ। শেষ। 3 ফি মজলিসিল উলামা, এটা তো হারে হারে আছে, হারে হারে। মাহফিল হলো তাফসীর মাহফিল, বক্তব্য রাখতেছে নেতা। মাহফিল হলো কোরআনের মাহফিল, সুন্নাহর মাহফিল, ওয়াজ মাহফিল, হুজুরদের মাহফিল, প্রধান অতিথি অমুক এলাকার তমুক, কথা বলা ঠিক কিনা? উনি আইসা বাইক করবো 40 মিনিট, সমস্ত কোরআন হাদিসের এলম উনি মোটামুটি জাহির করে দিব। আলেম ওলামার দরকার নাই। তো আলেমের মজলিসে অন্যরা কথা বলবে, যারা কথা বলবে গাইরে আলেম, মানে আলেম না এমন মানুষ যদি কথা বলে, 40 বছরে আমাদের সওয়াব শেষ। আপনারা দেখবেন যে এখানে অনেক মানুষকে আমি চিনি, আমরা যখন কোনো কথা বলি চুপচাপ, অথচ ওখানে ওনার কথা বলা দরকার। ওই কথাটা উনি বললে শুদ্ধ করে বলবেন, এরপরেও ওনারা ভয় পান। কারণ আলেমরা কথা বললে যুগ যুগ ধরে মুরব্বীরা চুপ থাকতেন, ঠিক কিনা কথা বলেন? 4 নম্বর ফি ওয়াক্তিল আযান, আযানের সময়। আহারে বলেন, এত ইবাদত যাচ্ছে কোথায়? এত ইবাদত বলেন না, যাচ্ছে কোথায়? এত ইবাদত, এত নামাজ, এত রোজা, এত জিকির, এত দরুদ, এরপরেও আমরা ওলি কেন বলতে পারতেছি না? আমরা যা বলি তা হয়ে যাচ্ছে না কেন? আমরা দূরে দেখতেছি না কেন? আমরা ভবিষ্যৎ আন্দাজ করতে পারতেছি না কেন? আল্লাহ যা পারতো আমাদের মধ্যে তা আসে না কেন? ওনারা নামাজ পড়ছিলেন, ওনারা ইবাদত করছিলেন, ওনারাও জিকির করছিলেন, ওনারাও দরুদ পড়ছিলেন, কিন্তু বেশ কম হলো কেউ সম্পদ কামাইছে, এগুলো ধরে রাখতে পারছে, আর কেউ কামাইছে এদিকে কামায় ওদিকে সরে নিয়ে যায়, এদিকে কামায় ওদিকে সরে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় চোর হলো শয়তান। আপনি নামাজ পড়া বড় কথা না, নামাজটা রাখা বড় কথা। আপনি জিকির জুমার নামাজ পড়ে যাবেন আজকে এই সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত, আপনি এই জুমার যে সওয়াব, যে কষ্টটা আপনি করলেন, এটা আপনি রাখতে হবে, আপনাকে এটা রিজার্ভ ফান্ডে থাকতে হবে, এটা লকার শক্ত রাখতে হবে। ব্যাংকের লকার, ঘরের আলমারির লকারের চেয়ে ইবাদত রক্ষা করার লকার আরো 1000 কোটি গুণ মজবুত হওয়া চাই, ঠিক কিনা বলেন? নাইলে চলে যাবে। আজান চলতেছে, স্টপ, বুকে তালা,
যেখানে দেখেন। লাস্ট হলো ফি জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের সময়। এই ক্ষেত্রে অনেক কম আছে আমাদের সমস্যা। কবর জিয়ারতের সময় আমরা কথা তেমন বলি না। এরপরেও কেউ যদি কথা বললে সতর্ক। 5 জায়গা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। তাহিরিয়া জামে মসজিদের মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনাদের আগমনকে কবুল করুন, আমিন। যদিও প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমাদের অসংখ্য মুসল্লি বৃষ্টির কারণে মসজিদে আসতে কষ্ট হয়ে যাবে আমরা বুঝতে পারছি। আর বৃষ্টির কারণে আমাদের আওয়াজও আপনাদের কানে পরিপূর্ণ পৌঁছছে কিনা, এরপরেও আমরা চেষ্টা করব। এটা হলো জিল হজ। কোন মাস? কোন মাস? জিল হজ, বছরের শেষ মাস, আরবি বছরের শেষ মাস। হাজিরা মক্কা শরীফ থেকে একে একে মদিনা শরীফ হয়ে, বেশিরভাগ মদিনা শরীফ হয়ে, অথবা যারা আগে মদিনা গিয়েছেন শরীফ, তারা মক্কা শরীফ থেকে বাংলাদেশের পথে। এই সময়টাতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোকাস আমরা দেব তওবা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন তওবা। আবার বলেন কি? সবাই বলেন তওবা। বছর শেষ হয়েছে, আর 2-1 দিন পরেই একেবারে মুহররমের 1 তারিখ চলে আসবে। আমরা দেখি সচরাচর ইংরেজি বছর যখন শেষ হয়, বাংলাদেশের উপর গজব নামে, ঠিক কিনা? মানুষ না মরলেও পাখি তো মরে। বাংলা বছর যখন শেষ হয়, তখন ইসলামী সংস্কৃতির উপরে গজব নামে, বিধর্মী সংস্কৃতির চর্চা হয়। কিন্তু আরবি বছর যখন শেষ হবে, অন্তত মুসলমান হিসেবে আমাদের করণীয় বর্জনীয়। আমাদের করণীয় হবে আমরা পহেলা মুহররম উদযাপন করব ইনশাআল্লাহ, এবং জিলহজ মাসকে বিদায় দেব তওবার সাথে। তওবার চোখের পানিতে জিলহজের বিদায়। কিভাবে? আল্লাহ তুমি একটা বছর আমাদেরকে দিয়েছ, এই একটা বছর আমার জীবন থেকে চলে গেল। আল্লাহ, আমাদের মধ্যে সাধ্য নাই যে তোমাকে বলবো আমরা এই ইবাদত করেছি, ওই ইবাদত করেছি, এই কাজ করেছি, ওই আমল করেছি। বলার মতো ক্ষমতা, সাধ্য, সামর্থ্য আমাদের নাই। আমাদের সাধ্য সামর্থ্য থাকলে একটাই আছে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এছাড়া বর্তমানে পৃথিবীর যে সিচুয়েশন চলছে, যুদ্ধ, কথা বলে না, ঠিক কিনা বলে? এটা হচ্ছে ওয়াক্তুল ফিতন, ফিতনার টাইম চলছে, একেবারে পরিপূর্ণ ফিতনা চলছে পৃথিবীতে। এই সময়টাতে যারা অনেক দূরে অবস্থান করছে ফিতনার এই যুগে, ধরেন যুদ্ধের স্থল আমাদের থেকে 5,000-6,000 কিলোমিটার দূরে, আমরা এখানে বসে কি করব, এই বিষয়ে ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছে। বলেন ভাই, যখন পৃথিবীতে ফিতনা চলবে, কি চলবে? আর যদি কি ফিতনা চলবে, আপনি তখন কি করবেন? হাদিসে আছে, ফিতনা চলাকালীন সময়ে যারা
পায়ে হাঁটছে তাদের চেয়ে বসে থাকা ব্যক্তিরা উত্তম, যারা দৌড়াচ্ছে তাদের চেয়ে পায়ে হাঁটা ব্যক্তি উত্তম। এই ফিতনা চলমান। একজন ইমানদার হিসেবে আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়া বড় কঠিন, কথা কয় না? একজন মুমিন হিসেবে আমরা আসলে কি করব, কোন দলকে সাপোর্ট করব, কোন দিকে যাব, এই বিষয়টা এই মুহূর্তে বড় কঠিন আমাদের জন্য সিদ্ধান্তটা নেওয়া। কারণ আমাদের কাছে স্টেট, দেশ, ক্ষমতা, পাওয়ার, নিউক্লিয়ার, মসনদ, সিংহাসন, সব কিছুর ঊর্ধ্বে হলো ঈমান। ঠিক কিনা কথা বলেন? একটু জোরে বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনার বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল সবাই বেশিরভাগ অনেকেই সাহাবীর ছেলে ছিল, কথা বলে না? খুদ ইয়াজিদ নিজেও সাহাবীর ছেলে। এই ভুলটা অনেকে করেছে। বিশাল একটা জনগোষ্ঠী ইমাম হুসাইন পাক এবং এজিদের মাঝখানে কম্পেয়ার করতে জানে নাই। দুইজনের মধ্যে কার পক্ষে যাব বুঝতে পারে নাই। তাদের কনফিউশনটা কোন জায়গায়? তাদের কনফিউশন হলো এরাও মুসলমান, এরাও মুসলমান, এরাও নামাজ পড়তেছে, এরাও নামাজ পড়তেছে, এদের মসজিদে আজান হচ্ছে, এদের মসজিদে আজান হচ্ছে। এখন মাঝখানের যেই দল, তারা চিন্তায় পড়ে গেছে, আরে এদিকে গেলেও তো মুসলমান, এদিকে গেলেও তো মুসলমান, কিন্তু মুসলমানের ভিতরে মুসলমান, মুসলমানের ভিতরে মুসলমান, ছাকতে 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 ছাকুনি দিয়ে আপনি কোরআন এবং সুন্নাহ ছাকুন দিয়ে ছাকতে ছাকতে একেবারে অনুপরমাণুতে গিয়ে যদি আপনি মুসলমান খুঁজেন, তখন আপনাকে বের করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা কথা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে গিয়ে আমার পদক্ষেপ নেওয়া, সিদ্ধান্ত নেওয়া, এতে আমাদের বহু সাবধানতা অবলম্বন করতে হবে, বুঝতে হবে। এই মুহূর্তের জন্য আপনি কোন দিকে যাবেন, আমরা কোন পক্ষে কথা বলবো? হ্যাঁ, আমাদের সামনে এখন যৌক্তিকতা আছে। এক দলের মতে ওরা ইসরায়েল, যারা ইহুদি, এরা এই মুহূর্তে ইসলামকে মারছে। ঠিক কিনা বলেন? একদল বিশেষজ্ঞ স্কলারদের মতামত হলো ওরা কোন শিয়াকে আর সুন্নিকে মারছে না, ওরা মারছে ইসলামকে। এরা কালকে যদি ইরানকে মেরে ফেলতে পারে, শেষ করে দিতে, পরশু পাকিস্তানকে ধরবে। এটা একটা গবেষণা। আরেকটা গবেষণা হচ্ছে ইরান টোটালি শিয়া পন্থী একটা রাষ্ট্র। শিয়াদের ব্যাপারে, শিয়াদের আকীদার ব্যাপারে এমন ভয়ঙ্কর আকীদা তাদের আছে যে আকীদাগুলো চিন্তা করলেই আপনার মাথা ঘুরে যাবে। শিয়াদের আকীদা হলো জিবরিল আলাইহিস সালাম আসছেন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, চেহারা ভুল করে ওহী নিয়ে গেছেন নবীর কাছে। তাদের আকীদা হলো কোরআন শরীফ আরো 19টা পারা ছিল, মওলা আলী শান, এগুলো সব সুন্নিরা ডিলিট করে দিছে।
এরপরে ইরাকের এক ব্যক্তির টেলিভিশন প্রোগ্রামের একটা ভিডিও আমার কাছে এসেছে। তারা সিদ্দিকে আকবর আর ফারুকে আজম এই দুই নামের মানুষ পাইলেই মেরে ফেলত। আবু বকর নাম আর ওমর ফারুক নাম রাখলেই এরকম হাজার হাজার মানুষকে তারা মেরে ফেলেছে, যাদের নাম রাখার কারণে শুধু আবু বকর আর ওমর। এখন আমাদের জন্য বড় সেন্সিটিভ, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা ফিলিস্তিনের গাজা যেই পরীক্ষায় করেছে, ইসরায়েলিরা যে অবস্থায় পরীক্ষায় আছে, ইরানিরা যে অবস্থায় পরীক্ষায় আছে, তাদের চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষায় আছি আমরা। আমরা কোন দিকে যাব? এই জন্য আমাদের এখন অবস্থান থাকবে অবজারভেশন। আপনি কথাটা কি বুঝতে পারছেন? অবজারভেশন। হ্যাঁ, যদি রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু করা যায়, রাষ্ট্র বুঝবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা এমন একটা ব্যাপার, আকীদার কারণে আকীদা রক্ষা করতে গিয়ে আপনাকে প্রয়োজনে নিজের জমি ছাড়তে হবে। কারণ ক্ষমতা, পাওয়ার, দেশ এগুলো সব পরে, আগে ঈমান। কথা বলে না? একজন যুদ্ধ করতেছে ইসলামের পক্ষে, প্রাণপণ যুদ্ধ, নবীজি বলতেছেন সে জাহান্নামে যাবে, স্পষ্ট। পরে দেখা গেছে এক পর্যায়ে এসে নিজেকে নিজে ছুরি মেরে দিছে যুদ্ধের মাঠে, এই যে জাহান্নামে গেল। কারবালার পরে মুখতার সাকাফি, উনি এজিদের যত সৈন্য ছিল, যতজন অনুসারী ছিল, সবাইকে ধরে ধরে বের করে করে, পাহাড়ের গুহা থেকে বের করে, নিজের বাড়ি থেকে বের করে, এলাকায় এলাকায় গিয়ে তাদেরকে ধরে এনে প্রত্যেককে হত্যা করেছে মুখতার সাকাফি। সবাই বলছে আল্লাহু আকবার, ইসলামের পক্ষে এমন এক বীর। হাই হাই হাই, সবাই তো মুখতার সাকাফির জন্য দিওয়ানা হয়ে গেছে। হুসাইন পাকের পক্ষে সমস্ত ইয়েজিদিদেরকে যিনি হত্যা করলেন, যারা বেঁচে ছিল সবাইকে হত্যা করছেন, ধরে ধরে খুঁজে খুঁজে বের করে মারছে, একমাত্র আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি করার অপরাধে, ইমাম হুসাইনের উপর তলোয়ার চালানোর অপরাধে। মুখতার সাকাফি এমন কোন লোক নাই যাদেরকে শাস্তি দেয় নাই, সবাইকে হত্যা করছে। এখন আপনি কি বলবেন? অবশ্যই আপনি যদি মুখতার সাকাফির প্রথমের ইতিহাস শোনেন, আপনি বলবেন যে এর চেয়ে আল্লাহু আকবার নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, নবী প্রেমিক, আহলে বাইতের প্রেমিক তো আর পৃথিবীতে থাকতে পারে না, যিনি প্রতিশোধটা নিয়েছেন। কিন্তু পরবর্তীতে মুখতার সাকাফি নিজেকে নবী দাবি করছে। বলেন, এই হলো অবস্থা। এজন্য আকীদা, ঈমান এটা বড় সেনসিটিভ জায়গায় আছে। এটা দরুদ শরীফ, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহান ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের করণীয় কি?
এক নম্বরে আমাদের করণীয় হচ্ছে সবর। কি বলেন তো? সবর। আমাদের পক্ষে ৬,০০০ কিলোমিটার দূরে গিয়ে যুদ্ধ করা সম্ভব নয়। আমাদের অবজারভেশন এবং নিজেদেরকে পরিশুদ্ধ রাখা, যে কোনো মুহূর্তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখন পরিস্থিতি, আমাদের গবেষণা, আমাদের অবজারভেশন হচ্ছে এটা নিউক্লিয়ার যুদ্ধের দিকে চলে যাচ্ছে। যে কোনো সময় পরমাণু যুদ্ধ হবে পৃথিবীতে। এই অস্ত্রগুলো, পারমাণবিক অস্ত্রগুলো যতক্ষণ যার কাছে আছে, এটা মোটরসাইকেলের মতো। মোটরসাইকেলে যখন একজন যুবক চড়ে, সে কোনো মতেই 40-এ থাকতে পারে না। কথা বল না, ঠিক কিনা বলে? শয়তান তার উপর বসে, বারবার তারে খালি 80-তে আর 100-তে নিয়ে যায়। সে যেতে চাচ্ছে না, দেখতে তার পাশ দিয়ে আর একটা শয়তান গেছে। ওই শয়তানকে দেখার পরে এই শয়তানের আর নাই, মাথা ঠিক নাই, অথবা দেখছে আর শয়তানি যাচ্ছে। ঠিক কিনা বলেন? কোন মতেই সে আর মোটরসাইকেলকে, বাইককে আর সে 40-50 সাইডে রাখতে পারতেছে না। সে নতুন হোক আর পুরাতন হোক, সে মরুক আর বাসুক, সে ফ্লাইওভারের নিচে পড়ুক আর হাতির দিলে ডুবুক, এরপরেও সে লাফাবে। ঠিক না? নিউক্লিয়ার বোমাগুলো সেরকম। যাদের কাছে নাই তারা বলেছে আমার তো নাই, সালামুখী। আর যার কাছে আছে সব সময় তারা কিন্তু গুতাইতেছে শয়তান, মারি দে, আরে বেটা মারি দে, যা হবে হইল। ঠিক না? অনেক কষ্টে এতদিন যে এগুলো রাখা আছে ভিতরে। রাশিয়ার কাছে আসে প্রায় 6,500, আমেরিকার কাছে আসে 5,000-এর উপরে, আর পাকিস্তানের সবগুলো তো ভারতের দিকে তাক করে রাখছে। শুধু আওয়াজ দিব। এখন নিউক্লিয়ার বোমাগুলো তো ফুটাইতে হবে, এগুলো কি এইভাবে নষ্ট হয়ে যাবে? এগুলো একদিন না একদিন ফুটবে, এগুলোর যুদ্ধ হবে, পরমাণু যুদ্ধ। সমস্ত রকমের আধুনিক অস্ত্রের যুদ্ধ যেদিন শেষ হবে, তারপরে ইমাম মাহাদির আগমন হবে। মুসলমান মুসলমান, তারপরে মুসলমান ইহুদি, মুসলমান খ্রিস্টান, মুসলমান, এগুলো চলবে। লাস্টে যখন দেখবে মুসলিম আর নাই, পাওয়ারফুল মুসলিম আর নাই, তখন তারা লাগবে। তারা লাগার পর পুরো বিশ্বে তাদের সমস্ত পাওয়ার সব শেষ হয়ে যাবে। তখন আবার তলোয়ারের যুদ্ধ ফিরে আসবে। এই এতটুকু আমাদের অবজারভেশন, আবার তলোয়ারের যুদ্ধ ফেরত আসবে। ততদিন আমরা থাকবো কিনা আমরা জানি না। এই মুহূর্তে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হলো, আমরা ইসলামের পক্ষে কথা বলবো, মুসলমানের পক্ষে কথা বলবো, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করব, তবে আকীদা ঠিক রেখে। কি ঠিক রেখে? আরো জোরে, কি ঠিক রেখে? আকীদা। আপনি, আমার বক্তব্য, ধরেন কেউ যদি মুসলমানদের পক্ষে একটা পাথর মারে, আমি তার পক্ষে। ধরেন এই মুহূর্তে ইসরায়েলকে যদি আপনার চায়না মারে, আমি চায়নার পক্ষে। ইসরায়েলকে যদি উত্তর কোরিয়া মিসাইল মারে, আমি তার পক্ষে। ইসরায়েলকে যদি রাশিয়া মারে, আমি তার পক্ষে। ইসরায়েলকে যেই মারবে আমি তার পক্ষে। কিন্তু পক্ষে মানে আমি কি চায়নার আকীদা ধারণ করতে পারবো? আমি কি রাশিয়ার যে আকীদা, তাদের যে ধর্ম, তাদের যে দিন, এটা তো আমি নিতে পারবো? কথা বলা ঠিক কিনা বলেন? সেইভাবেই ইরানের পক্ষে আমি কথা বলতে পারবো, তবে খবরদার ইরানের আকীদা আমি কখনো পোষণ করতে পারবো না। আপনি এমন ইমোশনাল হয়ে যাবেন না। আল্লাহু আকবার, ওনার মতো বীর পৃথিবীতে নাই, ওনার মতো পালোয়ান পৃথিবীতে নাই। উনি বিশ্ববিখ্যাত বীর, উনি আরেক ফারুক আজম,
উনি আরেক সিদ্দিক আকবর, উনি আরেক মৌলা আলী, এরকম উদাহরণ আপনি দিয়েন না। বাস আপনি সাপোর্ট করেন, কারণ ইসরায়েলকে যারাই মারবে আমরা তাদের পক্ষে, ঠিক কিনা কথা বলেন? আমরা তাদের পক্ষে যুদ্ধ পর্যন্ত, কিন্তু তাদের ধর্ম, তাদের দিন, তাদের ইজমের পক্ষে নয়, ঠিক কিনা কথা বলেন? তাদের ধর্ম, তাদের দিন, তাদের ইজমের পক্ষে নয়। এই জায়গায় ওলামায়ে কেরাম দরকার। এই জায়গাটা হক্কানি আলেমরাই দেখতে পাচ্ছে। আপনি যুব সমাজ এমন বক্ত হয়ে যাবেন না যে পরে আপনি ফ্যান ক্লাবে এমন ভাবে ইরানকে ঢুকাইলেন যে আপনি টাকা পয়সা খরচ করে পরে ইরান চলে গেছেন। এই দেশে ইরানের বহু লোকজন আছে, তাদের সাথে যোগাযোগ করা শুরু করছেন, পরে আপনি আস্তে করে শিয়া হয়ে গেছেন। এমনটা হওয়া যাবে না, খবরদার। আপনি ওনাকে যুদ্ধ পর্যন্ত ভালোবাসেন, সাপোর্ট করেন, দোয়া করেন, কিন্তু ভিতরে আপনার রাখতে হবে যে ওই জিনিসটা না, যুদ্ধ শেষ, আমার আকীদা আমার, ওনার আকীদা ওনার, ঠিক কিনা কথা বলেন? সতর্ক। এই যুদ্ধের সূচনা কোথা থেকে? পৃথিবীতে যুদ্ধের সূচনা হয়েছে হাবিল আর কাবিল, আদম আলাইহিস সালামের দুই সন্তান, যাদের মধ্যে হাবিলের কোরবানি কবুল করেছে আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কাবিলের কোরবানি কবুল করে নাই। তখন তার মধ্যে হাসদ এসেছে, হিংসা, যে আমারটা কেন কবুল হলো না, তারটা কেন কবুল হলো। তখন তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এই সেখান থেকেই যুদ্ধ শুরু। যুদ্ধের প্রথম এবং প্রধান কারণ হলো হিংসা, হিংসা, হিংসা। আজকে আমেরিকা গোটা বিশ্বকে একটা নিজের আধিপত্যের ভিতরে রেখেছে। কোন মুসলমান মাথা চালা দিয়ে উঠুক, সেটা তারা চায় না। হাসদ, হিংসা। এই কারণে মধ্যপ্রাচ্যে তারা ইসরায়েলকে নিয়োগ দিয়েছে। তাদের ফুল প্রটোকল ইসরায়েলের উপর থাকে, কারণ মধ্যপ্রাচ্যের চারপাশে সব মুসলিম কান্ট্রি, মিশর, আপনার ফিলিস্তিন তো আছেই, এরপরে আপনার ইরাক, লেবনান, তারপরে ফিলিস্তিনের সাথে কোন দেশ আছে না, সিরিয়া, জর্ডান। খুব দুঃখের বিষয়, খুব লজ্জার বিষয়, খুব আফসোসের বিষয় হচ্ছে জর্ডান এবং সিরিয়ার অবস্থান, ঠিক কিনা কথা বলেন? তারা যদি সরাসরি যুদ্ধে আসতো, আমাদের পক্ষে 100তে 100 তাদেরকে সাপোর্ট দেওয়ার সুযোগ থাকতো, কারণ তারা যুদ্ধের দিক থেকেও ইসলামী, আকীদার দিক থেকেও ঠিক আছে, ঠিক কিনা কথা বলেন? কিন্তু তারা বাটপারি করতেছে। তারা ইসরায়েলের ক্ষেপণাস্ত্রগুলোকে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের আকাশে ধ্বংস করার চেষ্টা করতেছে, নামাই ফেলতেছে। যাই হোক, এখন হাসদ, হিংসা, এই হিংসার যুদ্ধ আপনার বেডরুম থেকে শুরু করে বিশ্বের নিউক্লিয়ার পর্যন্ত চলতেছে। হিংসা, হাসদ। হা সিন দাল কয়টা অক্ষর? 3টা। হার আবজদি মান হলো 8, সিনের মান হচ্ছে 60, দালের মান হলো 4। কত হলো? 72। কত হলো? 72। নবীজি ইরশাদ করতে লাগলেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ। নবী ইরশাদ করতে লাগলেন, বনি ইসরাইল
72 ফেরকা হয়েছে, আমার উম্মত 73 ফেরকা হবে, তাদের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, এক দল শুধু জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কয় দল জান্নাতি? এক দল। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও নবী ওই এক দল কারা, ওই এক দল কে? নবীজি ইরশাদ করেছেন, মানা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই দলে আর আমার সাহাবারা যেই দলে। এখন আপনি বলবেন যে তোর আহলে বাইত রাসূল কই? হ্যাঁ, নবী যদি বলতেন আমি এবং আমার আহলে বাইত যে দলে, তাহলে ওরা সুন্দর করে সাহাবীদেরকে বাদ দিয়ে দিত। কিন্তু নবী বলছেন আমি এবং আমার সাহাবা, তো সাহাবা বলার কারণে আহলে বাইত এসে গেছে, কারণ যারা আহলে বাইত তারা সাহাবাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আহলে বাইত ওনাদের ডিগ্রি দুইটা। কয়টা? একটা ওনারা সাহাবাও আহলে বাইতও। যেমন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি সাহাবীও আহলে বাইত, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সাহাবীও আহলে বাইত, মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম উনি সাহাবীও আহলে বাইত, সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা উনি সাহাবিয়া এবং আহলে বাইতের সদস্য। সুতরাং বড় সতর্ক। হাসদ লিখতে 3টা অক্ষর লাগে, এই 3 অক্ষরের মান আবজাদ গণনায় বের হয়েছে 72। তার মানে বোঝা গেছে যে 72 দল জাহান্নামে যাবে, তারা প্রত্যেকেই জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হলো হিংসা। কথা বলেন ঠিক কিনা? উত্তর কোরিয়ার কিম জং উন বলেছে যে ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্যান্সার। কথা কথা ঠিক কিনা বলেন? এই জন্য তাকে ধন্যবাদ। আর হিংসা হাসদ হলো গোটা মুসলিম বিশ্বের ক্যান্সার। হিংসা, যার ভিতরে জররা পরিমাণ হিংসা থাকবে সে জাহান্নামে যাবেই, জান্নাত চোখে দেখবে না। আপনি দেখেন হিংসার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আমরা। আমাদের কেউ একজন কোরবানির সময় বড় গরু নিছে, এটাও আমাদের হিংসা হয়েছে। ঠিক কিনা বলেন? তাকে একটা লাইন বলে অপমান করতে হয়েছে, আরে এগুলো ইন্ডিয়ান বিরিশ বলো, সব চর্বি। ঠিক না? হিংসা। আপনি ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধে পরে যান, আগে নিজের নফসকে হিংসা মুক্ত করেন। ঠিক কিনা কথা বলে বলেন? হিংসা যুদ্ধ তো আপনার ভিতরে চলতেছে, আপনার পরিবারে চলতেছে, আপনার ভাই ভাইয়ে চলতেছে, আপনার সমাজে চলতেছে অলরেডি হিংসার যুদ্ধ। হাসদ, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল খাতাবা। হিংসা সমস্ত নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলবে, এমন ভাবে খেয়ে ফেলবে যেভাবে লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলে আগুন। ঠিক কিনা কথা বলেন? তবে আরেকটা এখানে প্লাস পয়েন্টের কথা আছে, পজিটিভ কথা। সেটা হলো যার পিছনে হিংসুক আছে তার উন্নতির সীমা নাই। আমার দাদি বলতেন হিংসা হলো জৈব সার। আল্লামা জারুল্লাহ জমকশরী তাফসীরে কাশফের লেখক উনি বললেন কুল্লু সাব্বাকিন মাহসুদুন, প্রত্যেক অগ্রগামী যারা উপরে গেছে হিংসার শিকার হয়েছে। কিন্তু আপনি মাহসুদ হন, হাসেদ হইয়েন না। আপনি হিংসার শিকার হন, তবে হিংসুক হইয়েন না। কারণ হিংসা যেহেতু ক্যান্সার, ক্যান্সার হইলে শরীরে আর কোন রোগ লাগবে না। যার কাছে হিংসা আছে তার ভিতরে লোভ আছে, তার ভিতরে অহংকার আছে, তার ভিতরে গীবত আছে, তার ভিতরে চুগলখুরি আছে, তার ভিতরে 2 নম্বরই আছে, তার ভিতরে বাটপারি আছে। ঠিক কিনা কথা বলেন? এই ক্যান্সারকে জিয়ে রাখার জন্য তো বাস আমাদের দায়িত্ব হলো তওবা। আমরা কি করব?
তওবা করব। হাদিসে কুদসির মধ্যে এসেছে, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই ফাস্তাগফারতানি গাফারতু লাকা। হে আদম সন্তান, তোমাদের গুনাহ যদি আকাশের মেঘমালা পরিমাণ হয়ে যায়, তোমরা যদি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। সুবহানাল্লাহ। জুমার নামাজে সালাম ফিরে চলে গেলে তো মাফ পেয়ে যাবেন। হ্যাঁ, কেন নামাজ পড়ছেন না? আমার দোয়া কি? আল্লাহ আপনাদেরকে আল্লাহর দরবারে তওবা করার তৌফিক দান করুন, মুনাজাত করে দোয়া করার তৌফিক দান করুন, এই ফিতনার যুগে ঈমান রক্ষা করার তৌফিক দান করুন। বাস আমরা এভাবেই আমাদের কওমকে আমরা সতর্ক করব। লাস্ট কথা হলো, ইসরায়েলে একটা পাথর যে মারবে আমরা তার পক্ষে, হাত তুলে বলেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে গিয়ে আমরা কাউকে মহব্বত করতে পারবো না। অ্যাজ এ সোলজার আমরা ভালোবাসবো, অ্যাজ এ প্রতিরোধকারী হিসেবে আমরা তাকে সাপোর্ট করব, কিন্তু তার আকীদা, তার দ্বীনকে আমরা সাপোর্ট করতে পারি না। এ ব্যাপারে খুব সতর্ক। এই জায়গাটা খুব সেনসিটিভ। এটা তলোয়ারের মতো, দুই দিকে দাঁড়, এদিকে পড়লেও কেটে যাব, এদিকে পড়লেও কেটে যাব। এই তলোয়ারের উপর দিয়ে হাঁটতে হবে আমাদের, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা ৭২ ফিরকা মুক্ত। এই ৭২ ফিরকার মধ্যে একটা কঠিন ফিরকার নাম হলো শিয়া ফিরকা। ঠিক কিনা? কথা জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে এই সব বিষয়ে অবগত থাকার তৌফিক দান করুক। আমাদের বুনিয়াদ হবে কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। যারা শুধু কোরআন তাদের সাথে আমরা নাই, যারা শুধু হাদিস তাদের সাথে আমরা নাই, যারা শুধু আহলে বাইত তাদের সাথে আমরা নাই, যারা শুধু সাহাবা তাদের সাথে আমরা নাই। যাদের কাছে কোরআন আছে, সুন্নাহ আছে, আহলে বাইত আছে, সাহাবা আছে, চারোটা বরাবর আছে, তাদের গাড়িতে আমরা উঠবো। ঠিক কিনা? কথা বলে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।